সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ১০ বছর পর এক আসামিকে আটকের ঘটনায় নতুন করে আলোচনার কেন্দ্রে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের এই শিক্ষার্থী হত্যার ময়নাতদন্ত রিপোর্ট। দীর্ঘ সময় পার হলেও রিপোর্ট নিয়ে জনমনে সৃষ্টি হওয়া ক্ষোভের রেশ ধরে এবার সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন তৎকালীন ময়নাতদন্ত বোর্ডের প্রধান ডাক্তার কামদা প্রসাদ সাহা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান এই বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুলেছেন তিনি। ২০১৬ সালে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় উদ্ধার হয় তনুর মরদেহ। প্রথম ময়নাতদন্তের পর জনমনে সন্দেহের উদ্রেক হলে আদালতের নির্দেশে গঠিত হয় ৩ সদস্যের বিশেষজ্ঞ বোর্ড। ডাক্তার কামদা প্রসাদ সাহা সেই বোর্ডের প্রধান হিসেবে দ্বিতীয় ময়নাতদন্ত সম্পন্ন করেন। ২৭ এপ্রিল সোমবার সন্ধ্যায় দীর্ঘ এক ফেসবুক পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেন ডাক্তার কামদা প্রসাদ। তিনি জানান, ২০১৬ সালে দ্বিতীয় ময়নাতদন্তের সময় মরদেহটি ডিকম্পোজড বা পচা অবস্থায় ছিল, তাই বৈজ্ঞানিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ণয় করা সম্ভব ছিল না। তবে ডিএনএ পরীক্ষায় ৩ জনের শুক্রাণু পাওয়ার তথ্য তারা রিপোর্টে নথিভুক্ত করেছিলেন। তিনি দাবি করেন, পোস্টমর্টেম রিপোর্ট কখনোই ন্যায় বিচারের অন্তরায় নয়, বরং তদন্তকারীদের জন্য সহায়ক নথি। এছাড়াও রিপোর্টে কোথাও বলা হয়নি তনু স্বেচ্ছায় একাধিক ব্যক্তির সাথে যৌন সংসর্গ করেছিলেন। জনগণ আবেগের বশবর্তী হয়ে হয়তো বিষয়টি ভিন্নভাবে বুঝেছে। তিনি আরও অভিযোগ করেন, তাকে নিয়ে অনলাইনে মব ট্রায়াল বা গণবিচারের চেষ্টা চলছে এবং তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ডাক্তার সাহার মতে, তদন্তকারী কর্তৃপক্ষ যদি পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে খুনি শনাক্ত করতে পারে, তবে ময়নাতদন্ত রিপোর্ট কোনোভাবেই বিচারের অন্তরায় হবে না। তিনি সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন যেন সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীরা ধরা পড়ে এবং নিরপরাধ কেউ হয়রানির শিকার না হয়। যারা তাকে দেশ ত্যাগের অপবাদ দিচ্ছেন তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তনুর পরিবার ও সাধারণ মানুষের প্রত্যাশা, দশকের পর দশক ধরে ঝুলে থাকা এই রহস্যের জট এবার পুরোপুরি খুলবে। এদিকে ডাক্তার সাহার এই ব্যাখ্যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে যে ফরেনসিক রিপোর্টের সীমাবদ্ধতা আর জনমতের এই দ্বন্দ্ব আসলে কি বিচারের পথে কোনো প্রভাব ফেলবে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।